এইভাবে যদি পেঁপে রান্না করা যায় তাহলে বুঝতেই পারবে না যে এটা পেঁপে খাচ্ছি। যারা পেঁপে খায় না তারাও চেটে পুটে খেয়ে নেবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। পেঁপে কাটাটা আর আমি দেখালাম না, আজকে পেঁপের এই রেসিপিটি করবো, বেশ ভালো লাগে। পেঁপেটা অনেকে অনেকভাবেই করে, কিন্তু আমি যেইভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু নিত্যদিনের রান্না আমি তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য দেখো পেঁপেগুলো ঠিক এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি আলু কেটে। তবে চলো রেসিপিটা আমি কিভাবে করব দেখতে থাকো বন্ধুরা। আজকে আমি পেঁপেটা রান্না করব মাছের মাথা দিয়ে। তার জন্য দেখো আমি রুই মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে আমি আলু পেঁপের রেসিপিটা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগে। পেঁপেটা এমনি অনেকেই খেতে চায় না, কিন্তু মাছের মাথা দিয়ে করলে, মাছের মাথার তরকারি রেসিপি যারা পছন্দ করে তারা খেয়ে নেবে এইভাবে। দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে, চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। এবার যা তেল আছে এই তেলের মধ্যে আমি পেঁপেটা আগে ভেজে নেব। পেঁপে যদি আগে ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁপে যারা অপছন্দ করে তারা বুঝতেই পারবে না যে এটা পেঁপে। এবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি, একসাথেই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আলাদা আলাদাভাবে ভাজতে পারো। আমি একটুখানি নুন দিয়ে দিলাম, একটুখানি করে হলুদ। আমি নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে পেঁপেটাকে ভেজে নেব। ভিডিওটি স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি পেঁপেটা কিভাবে রান্না করছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে পেঁপেটা ভেজে নেব। বন্ধুরা, পেঁপে আর আলুটা প্রায় অর্ধেক মতন ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে সেটা তুলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সব পেঁপেগুলো আমি তুলে নিলাম। তেল, সামান্য তেল আছে, তার মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। এখানে দেখো একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাতে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। একটা তেজপাতাটাকেও আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি 1/2 চামচ মতন দিচ্ছি। দেখো বন্ধুরা, 5 ফোড়নটা হতে হতে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কী নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দেখো 4 কোয়া রসুনকে আমি একটু কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। 5 ফোড়নটা কিন্তু ভালো করে হতে হবে। 5 ফোড়ন হয়ে যাওয়ার পরে একটা সুন্দর গন্ধ বের হয়, তারপরে আমি রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখো একটু কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চামচের মতো, আর দিয়ে দিলাম আমি টমেটো একটা। তাহলে আমি মিনিট খানিক আমি ভেজে নেব বা কষিয়ে নেব, যাই বলো না কেন। মিনিট খানিক কষানো হয়ে গেলে আমি মশলা অ্যাড করব। আমি 1 চামচ উঁচু উঁচু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। মশলাটা কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, মিশিয়ে নিয়ে।
আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/2 চামচের একটু কম দিলাম। এবার মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে, চট করে একটা লাইক করে কন্টিনিউ করো। দেখো মশলার সাথে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভেজে রাখা। মাছের মাথাগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এবার যে ভেজে রাখা আলু পেঁপেটা সেটাও আমি দিয়ে দিলাম। ঠিক এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। যারা পেঁপে খায় না তারাও বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছের মাথাটাও ভেঙে দিলাম আর মশলার সাথে পেঁপেটাও আমি মিশিয়ে নিলাম। আমি এইভাবে মিনিট খানিক আমি কষিয়ে নিয়েছি। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকেও বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। মিনিট খানিক কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জল। এবার পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকা দিয়েই আমি রান্না করে নেব। দেখো ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। মাঝে এসে আমি অফ ক্যামেরাতে 2বার এইভাবে ঘেঁটে দিয়েছি। সবগুলোই আমার সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি চিনি। এরকম রসা রসাই হবে, একদম শুকনো করব না, এরকম রসা রসাই হবে। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো ধনেপাতা কুচি। ধনেপাতাটার পরিমাণটা কম আছে, তোমাদের কাছে যদি আরেকটু থাকে তো আরেকটু দিয়ে দেবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তবে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম।